चलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তখন विकी विद्या का वो वाला ভিডিও নামে যে সিনেমাটা আসছে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরি, তো তারা ট্রেলারটা রিলিজ করে গেছে টি সিরিজের ইউটিউব চ্যানেল। তো সেটা দেখলাম, তো সেটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো সিনেমার নামটা তো প্রথম একটু একটু অন্য ধরনের একটু নাম, একটু অড টাইপের নাম। মানে যদি কেউ স্পট বুকিং করতে এসে তাকে বলতে হবে যে হ্যাঁ विकी विद्या का वो वाला ভিডিও টিকিট দাও, মানে এরকম টাইপের। যাক জোকসে, বাট ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যেহেতু এটা কমেডি সিনেমা এবং এটা যে টিজারটা বেরিয়েছিল গতকাল, সেটাও কিন্তু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল। মানে যেমন রিপোর্টিং করছে, খবর পড়ে না যেরকম, সেরকম টাইপের প্রেজেন্ট করেছিল রাজকুমার টিমটি, বেশ অন্য ধরনের প্রেজেন্ট করেছিল। তো তারপর থেকে ট্রেলারটা দেখার জন্য মুখে ছিলাম আমি। তো ট্রেলারটা কিন্তু বেশ হাসিয়েছে আমাকে, ট্রেলারটা বেশ এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পেরেছে। এবং আমার আশা থাকবে যে এটা জিগরার সাথে ক্ল্যাশ করছে 11 অক্টোবর। তো দেখা যাক সিনেমাটা কেমন বক্স অফিসে রেজাল্ট করে। বাট ট্রেলারটা তো আমার ভালো লেগেছে। আমার মনে হয় হোলসাম একটা ফুল অন ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা হতে চলেছে, যেটা রাজ শান্ডিল্যের সিনেমাতে দেখে থাকি আমরা। এবং রাজ শান্ডিল্য ভালো একজন ডিরেক্টর বলে আমি মনে করি, কারণ তার ড্রিম গার্ল সিনেমাটা, প্রথম যে ড্রিম গার্লটা, সেটা আমার বেশ ভালো লেগেছিলো। এবং সে যেহেতু কমেডি নাইটস বলি, কমেডি সার্কাস বলি, কপিল শর্মা শোতে রাইটার হিসেবে ছিল, তো তার কমেডি হ্যান্ডেল করার ক্ষমতাটা বেশ ভালো, এবং সে কমেডি হ্যান্ডেল করতে পারে ভালোভাবে। সেটা আমরা দেখেছিলাম ড্রিম গার্ল তার ডেবিউ সিনেমা ছিল, এবং সেটা খুব ভালোভাবে পুল অফ করেছিল কমেডিটা। এবং এখানেও কিন্তু কমেডি দুর্দান্তভাবে পুল অফ করেছে। তার মেন কারণ আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টার্স যেদিকে নেওয়া হয়েছে। এখানে রাজকুমার রাও রয়েছে, তৃপ্তি দিমনি রয়েছে, টিকু তলসানিয়া রয়েছে, বিজয় রাজ রয়েছে, বসুলি ভাই যে করে গোলমালে সে রয়েছে, মাল্লিকা শেরওয়াতকে অনেকদিন পর দেখলাম, মাল্লিকা শেরওয়াতকে কাম ব্যাক করানো হয়েছে। এবং আরও অনেকে, আমি যদি কারোর নাম মিস করে থাকি তো ক্ষমা প্রার্থী, বাট আরও অনেকে রয়েছে এই সিনেমার মধ্যে। এবং সেটা দেখতে কিন্তু এবং তারা কিন্তু প্রত্যেক কমেডি দুর্দান্ত করতে পারে, দুর্দান্ত। এবং সেটা খুব হাসিয়েছে, বিশেষ করে ডায়লগস আমি কিছু কথা বলবো। তো যে তোমার থেকে পাতলা আমি নটরাজ পেন্সিল দেখেছি, একটা যেটা ভালো লাগলো আমার শুনতে। এবং প্রথম যেটা করলো যে কানুন গিলা হো গিয়া, ওটা বেশ যে সময় এলো আর কি, মালিকা শেরওয়াতকে দেখে বিজয় রাজের যে কনস্টেবলটা বলে, ওকে দারুণ লাগে শুনতে, বেশ হিলারিয়াস কমেডি পাঞ্চেস রয়েছে তার সাথে। এবং ফার্স্ট রাজকুমার রাও যখন ঢোকে ওর বাইকটা করে, বাইকে যে মিরর মানে লুকিং গ্লাসটা রয়েছে, লুকিং গ্লাসটা হাতের দেওয়া হয়েছিল, বেশ দেখতে ইউনিক টাইপের লাগলো দেখতে, সেটা বেশ ভালো লেগেছে আমার। এবং ওভারঅল মিলে যে মানে বিভিন্ন কমেডি ফিল্মকে হোমাজও দেওয়া হয়েছে, যেমন হেরাফেরি বলি, ফোন কলের এটা, সেটা গোলমালে ওয়াসুলি ভাইয়ের ওখানে যে ডায়লগটা বলি ওটাও দেওয়া হয়েছে, গোলমাল, হেরাফেরি এবং আরও অনেক সিনেমার হোমাজ দেওয়া হয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং ওভারঅল ডায়লগস খুব মজাদার লেগেছে, এবং গান প্রচুর হতে চলেছে দেখতে পেলাম। গানগুলো বেশ শুনতে বেশ ভালো, চার্টবাস্টার গান হতে চলেছে, যে ড্রিম গার্লের ক্ষেত্রেও ছিল। এবং এখানেও গানগুলো বেশ চার্টবাস্টার হতে চলেছে বলে আমার ধারণা। এবং ডায়লগস আমি যে কথা যেটা বলছিলাম, এবং আরটা যেটা রাজকুমার রাও প্রথম থেকে বলছিল যে मैं मेहंदी लगाता हूँ तो जिसका हाथ नहीं कहाँ पे लगाता हूँ, যে পিঠ পে ওটা যেভাবে করে, অ্যাকশনটা যেভাবে করে দেখতে তেমন লাগে। মানে অ্যাকশন মানে যে ধরনের ক্রিয়াকলাপটা সেটা করে সেই সময়, সেটা দেখতে বেশ ভালো লাগছিলো। এবং গল্পটা নিয়ে কথা বলি, গল্পটা 1997 গল্পটা বেশ। এবং দেখাচ্ছে যে রাজকুমার রাও এবং দুজনে বিয়ে হচ্ছে, এবং বিয়ের ফুলসজ্জার রাতে তারা একটা ভিডিও করছে। এবং ভিডিও করার পর সেই ভিডিও যে ক্যাসেটটা, সেটা মানে ডিভিডি যে ক্যাসেটটা, সেটা পরের দিন সকাল থেকে চুরি হয়ে গেছে। এবং সেটা কে চুরি করেছে সেটা নিয়ে এটা মানে একটা কী বলবো, এটা কমেডি সৃষ্টি হবে, এবং সেটা নিয়ে গল্পটা পুরোপুরি হতে চলেছে। তো এই গল্পটা মানে শুনে ওয়ান লাইনার শুনতে বেশ ভালোই লাগছে। এবং যেভাবে কমেডি প্রেজেন্টেশনটা রাজ শান্ডিলে করছে সেটা দেখতেও বেশ ভালো লাগছে। এবং একটা ডায়লগের কথা মনে পড়লো আমার, যে বলছে ঠড়কুল্লা, মানে বলছে ঠড়কি ঠড়কুল্লা, ঠড়ক সে উপর কা, বলছে রসগুল্লা তো শোনা, লেকিন ঠড়কুল্লা কে? তো বলছে मैं इतना মানে একটা বলছে যে আমি প্রচণ্ড বড় লোক, मैं टिकू तलसेनेर এটা বলছে যে मैं इतना ज़्यादा अमीर हूँ कि मुझे ये पैसा किसी उधार लेना पड़ेगा। তো বেশ মজার কিছু কিছু ফানি যা জোকস হচ্ছে। মানে কিন্তু আমার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, ট্রেলারটা বড় করে দিয়েছে, ট্রেলারটা খুব বড় হয়ে গেছে। ট্রেলারটা কম একটু ডিউরেশন হলে ভালো হতো, 3 মিনিটে 20 সেকেন্ড আই থিঙ্ক ট্রেলার হয়ে গেছে, তার বেশি হবে। বেশ বড় ট্রেলার হয়ে গেছে, আই থিঙ্ক সেটা একটু কমালে আমার মনে হয় বেটার হতো। 3 মিনিট 20-25 সেকেন্ডের ট্রেলার অনেক বড় ট্রেলার হয় আজকালকার সময়। অত বড় ট্রেলার করে গল্পটা এমনিতে কিছু নেই, বাট অত কিছু পাঞ্চ লাইন্স কিছু দিয়ে দিলাম, শেষ করে দিলাম। একটু এডিটিংটা একটু শার্প করা তো ট্রেলারটা বলে আমার ধারণা। এবং মিউজিকটা শুনতে যারা ভালো লাগছে, যেটা প্রথমে যেটা বললাম ভালো লাগছে। এবং তৃপ্তি দিমরি পরে বেশ ভালো কাজ পাচ্ছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং রাজকুমার রাও কমেডি টাইমিং নানা করে কিছু বলার নেই, সেটা স্ত্রীতে বলি, বরেলি কি বরফিতে বলি, সে প্রুফ করে দেখিয়ে দিয়েছে। এবং বিজয়রাজের কথা, বিজয়রাজ ইয়েতেও ছিল, আমাদের ড্রিম গার্লও ছিল। বিজয়রাজ তো দুর্দান্ত কমেডি করে, এখানেও যে কমেডি করছে, মালিকা শেরওয়াতের সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটা দেখতে বেশ ভালো লাগে বলে আমার ধারণা। ওভারঅল মিলে আমি সিনেমাটার জন্য মুখিয়ে আছি। এবং রাজ সেনের কাছে আশা রয়েছে, দেখা যাচ্ছে সিনেমাটা কেমন হয়। তো এটি আমার ওভারঅল টেক এই ট্রেকটা নিয়ে। তোমাদের ট্রেকটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের যদি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।